একবার চিন্তা করো তো বাজান, তুমি তোমার সন্তানকে নিয়ে ফেসবুক স্ক্রল করতেছো, হঠাৎ তোমার সামনে এই ভিডিওটা আসলো। কি শিখলো তোমার সন্তান এই ভিডিওটা দেখে? হ্যাঁ বাজান, আজকে আমি কথা বলবো এইসব কন্টেন্ট ক্রিয়েটরের নামে অশ্লীল ভিডিও ছড়ানো মাদারবোর্ডদের নিয়ে। যেখানে ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন ফেসবুক হয়ে গেছে সামাজিক বেহায়াপনা মাধ্যম। একসময় দেশে বিদেশে কি হচ্ছে ফেসবুকের মাধ্যমে সেটা জানা যেত, মানুষ দেশের খবর রাখতো, মানুষের খবর রাখতো। আর এখন কোন মানকিখাগির শরীরে কয়টা তিল আছে সেই খবর রাখে। মানুষ দিন দিন খারাপ অভ্যাসগুলো লিপ্ত হয়ে যাচ্ছে, মাস্টারবেশন, ধর্ষণ। আমার মা বোনেরা এখন রাস্তাঘাটে নিরাপদ না, কিছু মানকিখাগিদের কারণে তারা হয়ে গেছে এখন একটা ভোগের পণ্য। হায় রে কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ, তাই যখনই নারীর গন্ধ ব্রেনটা হয়ে যায় আমার মন। নারীরা এখন বাংলাদেশে কতটা অনিরাপদ আশা করি সেটা তোমরা জানো। আমি এটাও আশা করি বাজান তুমি ওই সব মানুষের মধ্যে পড়ো না যারা রাস্তাঘাটে মেয়েদের দেখলেই শীষ বাঁচায়, যারা রাস্তাঘাটে নারীদের দেখলেই বলে না যে মামা মালটা করা না। আচ্ছা বাজান, একবার চিন্তা করো তো, তুমি যাকে ধর্ষণ করছো সেও তো কারো বোন, সেও তো কারো মা, যে মাটা অন্যায় করলে শাসন করে, ভুল করলে একটু মারে, আবার সেই মাটাই সন্তান যদি ব্যথা পায় তাহলে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে কিচ্ছু হবে না খোকা, তুই ভালো হয়ে যাবে। এই ভিডিওটা বানানোর আমার মোটেও ইচ্ছা ছিল না, বাট ফেসবুকে এত পরিমাণ বেহায়াপনা বাইরে গেছে যে বলার মতো না। এগুলো দেখে বর্তমান কিশোর সমাজ আর যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। তারা এখন নারীদের সম্মানের চোখে দেখতেছে না, একটা ভোগের পণ্য হিসাবে দেখতেছে। বাংলাদেশের সব তোর প্রেমে মশগুল, ঢাকাই তোকে লাগছে বিউটিফুল। এই হচ্ছে এদের কন্টেন্ট। জানি না এই মেয়েটা কোন মায়ের সন্তান, কিন্তু এইটা বলতে পারি এই মেয়েটা নিশ্চয়ই কোনো গুটমারানির সন্তান। ভালো শিক্ষা দিতে পারলে এই মেয়েটা এরকম হতো না। বাংলাদেশে কিন্তু সকল মেয়েরা খারাপ না বাজান, অনেক মেয়ে আছে যারা নিজেদেরকে সংযম করে রাখে, মহান আল্লাহ তাআলারে ভয় পায়। আশা করি বাজান আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।